নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। তা অনেক ভোরবেলা উঠেছি, উঠে দেখি কি আকাশটা কি সুন্দর, একদম রৌদ্র নেই আর বৃষ্টি পড়ছে। দেখে তো মনটা খুশি হয়ে গেল। তারপর আর ঘুমাতে গেলাম না। তোমাদের দাদাভাই উঠে গাড়িটা চার্জে দিয়ে এসে একদম ভিজে গেছে, হাত পা মুখ সব মুছছে আবার বলে কি আমি একটু শুয়ে থাকি, এত সকালে উঠে কি করব। তা আমি না আর ঘুম আসলাম না, কারণ প্রচুর কাজ পড়ে আছে আমাদের, বুঝতেই পার সকাল হলে কিন্তু কাজ আর কাজ। আর আজকে আসবে রং মিস্ত্রি, রং করার জন্য। এর জন্য কিন্তু ঘর দুয়ারগুলোকে সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রাত্রেবেলা যে তোমাদের দাদাভাই অনেক বাজার করে নিয়ে আসছে, সেগুলো কিন্তু আমি এই ঘরে একদম ছড়িয়ে রেখেছিলাম। কারণ বুঝতেই পারো যে গাড়ির মধ্যে নিয়ে আসে না, সবজিগুলো একদম নষ্ট হয়ে যায়। তারপরে তো দেখো এদিকে তো বৃষ্টি পড়ছেই, সমানে বৃষ্টি পড়ছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি একদম উপর থেকে না কীভাবে যেন জল পড়েছে। তাই প্রেশার কুকারটা মাঝখানে দিয়ে ঘরটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে মুছেছি, তোমাদের সেটা সেকেন্ডের মধ্যে কিন্তু দেখানো হলো। কিন্তু বুঝতেই পারে কাজগুলো করতে কিন্তু আমার প্রচুর সময় লেগেছে। তারপরে তো বাসন কোসনগুলো সব মেজে নিয়েছি। আর অনেক দিন ধরে ঠিক মতন বাসন মাজিনি, তা বাসন মাজবো তো ভিজে যাব, বৃষ্টি পড়ছে। তাই ভাবলাম ঘরগুলো আগে ভালো করে মুছে নিই। নতুন ঘরটা ভেবেছিলাম মুছবো না, কিন্তু না মুছলেও না ভালো লাগে না। ঘর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মুছবো, তারপরে মনে কি আমার শান্তি লাগে। তা ঘরটা সুন্দর করে মুছে নিয়ে তারপরে চলে আসলাম বড় ঘরটা মোছার জন্য। আর বুঝতেই পারো চিপাচিপি ঘর, এখনও ঘরটা কিন্তু ঠিক মতন কোনো জিনিসপত্র সরানো হচ্ছে না, গোছানো হচ্ছে না, যেন কষ্ট করেই কিন্তু কাজগুলো আমি করি। খাটের নিচটা যত দূর হাত যায় তত দূরই পরিষ্কার করি। নিচে অনেক কিছু থাকে, বুঝতেই পারো সবারই তো ঘরে খুঁটিনাটি থাকে। তারপরে ঘর যদি 19-20 একটু ভাঙাচোরা হয়, তারপরে তো জিনিসপত্র সব এলোমেলো, কোথাকার জিনিস কোথায় থাকে। তারপরে আসলাম বারান্দাটা সুন্দর করে মুছে নিলাম। এদিকে বৃষ্টির জল কাদা মানে বিচ্ছিরি অবস্থা হয়েছিল। তা সুন্দর করে আবার এদিকে একটা মুছে একদম জল ঢেলে দিলাম, কারণ বৃষ্টির জল হাওয়া বাতাস পাতা পড়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। এদিকে তো ট্যাপে জলও আসেনি, ভেবেছি যে বাইরের কলে জল এসেছে, না দেখি জল আসেনি। তা ভেতরে আবার চলে গেলাম জল আনার জন্য ভেতরে, কারণ আমাদের ডামে তো প্রচুর জল রেখে দেয় তোমাদের দাদাভাই। জল না আসলেও কিন্তু আমার কোনো কষ্ট হয় না সকাল টাইমটা, কিন্তু দুপুরবেলা আবার ঠিক চলেই আসে, বা কারেন্ট আসলে যখনই কারেন্ট আসুক তখনই কিন্তু জল চলে আসে। তা বারান্দা এটা সহজে শুকাচ্ছেই না, বৃষ্টি যে হয়েছে। আর এদিকে তো ঘরে ফ্যান ছেড়ে রেখেছি, ফ্যান ছাড়াও কিন্তু আবার থাকা যায় না। গরমের দিন যতই বৃষ্টি হোক কিন্তু ফ্যান ছাড়া থাকা যায় না। তারপরে তো ঘরের সামনে আসতে লাগবে। এদিকে স্নান করে নিলাম, তারপর সব কাজ সেরে বাসন কোসন মেজে একদম স্নান করে চলে আসলাম বড় ঘরে। এসে আগে মাথাটা তো আছড়ে, বুঝতেই পারো যে স্নানের পরে কী করতে হয়। তার সুন্দর করে আগে সিঁদুরটা পরে নিয়ে আবার যেতে হবে রান্নাঘরে। এদিকেও তারও না, এদিকে কাজ করতে করতে না প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমার। তা এখন মাথাটাতে আছড়ে সুন্দর করে সিঁদুর দিয়ে তারপরে একটু পানটাও আমাকে কিন্তু আবার মুখে দিতে লাগবে। স্নান করে কিন্তু একটু পানটা মুখে দিব সিঁদুর টিঁদুর পরে। তা যাই হোক, বৃষ্টি তো এদিকে অঝরে পড়ছে, জানি না কখন বৃষ্টি থামবে। তা বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে যে শেষ হবে, তারপর হয়তো জল ভরতে হবে, রান্নার জল, কারণ বৃষ্টিটা না কম অবধি তো নাই। তা স্নান করে কাজকর্ম সেরে আস্তে আস্তে কিন্তু 8:30 বেজে গেছে। প্রচুর সময় লেগেছে, আজকে অনেক কাজ করেছি। ভোরবেলা উঠলে না দেখবে কাজের একটা এনার্জি থাকে একটা আলাদা, কিন্তু মনটাও খুব ফ্রেশ থাকে, মাইন্ডটাও খুব ফ্রেশ। মাইন্ড আর মন তো একই। তো যাই হোক, তারপরে চলে আসলাম তো রান্নাঘর। এসে কিন্তু ময়দা নিয়েছি, কারণ ভাবলাম অনেক দিন ধরে না ভালো কিছু খাবার বানাই না, কারণ উঠতে দেরি হয়ে যায়। তাই একটু ময়দা মেখে নিলাম, আগে ময়ম দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করি। তারপর একটু লুচি ভাজবো ভাবলাম। তার তোমাদের দাদাভাই লুচি দেখে বলছে কি তুমি আবার লুচি ভাজতে নিয়েছো, এদিকে আমার আবার রান্নার টাইম হয়ে যাবে। আমি বলছি কোনো চিন্তা করো না, সবই কিন্তু তোমার হয়ে যাবে, টাইম মতন তুমি খেয়ে কাজে যেতে পারবে। এদিকে এসে বসে আমার সাথে গল্প করছে। তারপরে খাবার নিয়ে চলে আসলাম নতুন ঘরে আমি আর তোমাদের দাদাভাইকে কিন্তু আমি একদম ক্যামেরার সামনে আসতে বলি, ও কিন্তু আসেনি, কারণ খালি গায়ে আছে না, বলে কি আমি থাকবো না ক্যামেরার সামনে, তুমি একা একা শ্যুট করো। কারণ আমি খালি গায়ে না সবসময় ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না। তো চা খাচ্ছি, দুজন মিলে অনেক গল্প থাকে, কারণ সারাদিন সময়টা চা খাওয়া, আর যে একটু সকালে যখন চায় তখন একটু খেতে বসে, আর রাত্রে একসঙ্গে কিন্তু খাওয়া দাওয়াটা করি। আর আমরা গোড়ায় কিন্তু আমরা সকালবেলাটা কিন্তু দুজন একসাথে চা খাই। আর এদিকে ছেলে উঠে আবার গিয়ে আবার বিছানায় উঠে পড়লো, মা বৃষ্টি পড়ছে যেন আমি একটু শুয়ে থাকি। শুয়ে থাক, কারণ পড়াশোনাটা তো এখনও ঠিকভাবে চালু হয়নি। ম্যাডাম তো মেসেজ করছে, কিন্তু বলছে যে মাসটা গেলে পরেই কিন্তু পড়তে যাবে।
তারপর তো চা খেয়ে নিলাম। সকালবেলা উঠে না যেটাই খাও না কেন আগে সকালবেলা চা না খেলে না ভালো লাগে না। তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা উঠেছি প্রায় 5:30টার দিকে উঠেছি। তখন থেকে দেখি কি বৃষ্টিটা নিশ্চয় তার আগের থেকে হয়েছে, বুঝতে পারিনি। ভেবেছিলাম একটু ভোরবেলা একটু হাঁটতে যাব, তাই বৃষ্টির জন্য কেউ উঠছে না। আমার যা কিন্তু বলেছিল যে দিদিভাই যে যাব কিন্তু হাঁটার জন্য, তা ও খালি বলে, কিন্তু কদিন ধরে খালি বৃষ্টি বৃষ্টি আর হাঁটতেই যেতে পারি না। তা যা ভাবলাম যে যাওয়া হলো না, সকাল সকাল উঠেছি তাই অনেক কিছু কাজগুলোকে সেরে। নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। তার সকাল সকাল দেখো, বুঝতেই পারো আজকে রবিবার, প্রচুর কাজকর্ম সব কিছু সেরে নিয়ে তারপর একদম চাটা খেয়ে তোমাদের সামনে আসলাম। এই ঘরে বসে চা খেয়েছি। ওই দেখো, কথা বলতে পারি না, তোমাদের দাদাভাইয়ের তো ফোন শুরু হয়ে গেছে। তো সকাল হলেই তো ফোন তো আসবেই। তো যাই হোক, এখন ওই ছেলে ওঠেনি, বিছানাপত্র তোলা, অনেক কাজ আছে। ওই দেখো আবার ট্রেন যাচ্ছে। তো তারপর চলে আসলাম দুপুরবেলা, দিকে রান্না বাড়ি, বুঝতেই পারে দিকে তোমাদের দাদাভাই মাংস এনেছে আর সজনে ডাঁটা চচ্চড়ি করছি, আর মাছ রেখেছিল কিন্তু মাছটা রান্না করিনি, মাছ ঢেকে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে করেছি ভাত, গামলার মধ্যেই করেছি, কারণ কেউ এত গরমে না কিছু অতটা খেতে পারে না, মাংস হলেই কি। তা এখন খেতে বসে গেছি, খাবারটা দারুণ হলো। আর বন্ধুরা, ভিডিওটা না বেশি বড় করছি না, কারণ বুঝতেই পারো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই কিন্তু শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। তার জন্য কিন্তু যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দেবে কিন্তু অবশ্যই। তোমরা যদি ভিডিওতে লাইক দাও না, আমার খুব খুশি লাগে। বলতে পারি যে তোমরা আমাকে সাপোর্ট করো, কারণ সবাই তো কমেন্ট করো না, ভিডিও খালি দেখেই যাও দেখেই যাও। দেখতে পারো মাংসর কালারটা কিন্তু দারুণ হয়েছে। মাংসটা যা খেতে হয়েছে না, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। তাহলে আজকের মতন টাটা।